Tripura Board of Secondary Education ni madhyamik tei kosong madhyamik ni bagai online form fill-up Chengjaknai phainai 10 January ni Simi 31st January Jora abahai hani no kokthomni bisingtei saklaimung rekha TBSE Board of Secondary Dulal de phainai 24 February salmari ni Simi madhyamik tei kosong madhyamik ni amjok mung ongnani thangoi tongo aboni bagai amjok mung ni online form fill-up ni salmari kokthomni bisingtei saklaimung rejakha phainai 10 January ni Simi 31st January ni damba Jora form fill-up khlai manai hanai abono karebo TBSE ketal wansumung naharka internal amjok mungo absent tongnai rokno capital A rejaknai hanai phiaba amjok mungo present tongnai rokno borokni je manthai tongmani number abono maranai hanai প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেমনটা আপনারা জানেন এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল-আপের বিষয় নিয়ে তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল-আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে এর মধ্যে স্কুল তার ডাটা এন্ট্রি করবে আর প্রথমত এই ফর্ম ফিল-আপ করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের এই সমস্ত কাজগুলি এখন করবে করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল-আপ করতে হবে আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল-আপ করতে হবে ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে জানি ওরা ফর্ম ফিল-আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছিল ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে ওই প্র্যাকটিক্যালের মার্কস বা প্রি বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলির মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে মানে আমি সবাইকে সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে একটু মনোযোগ সহকারে কাজটা করে কারণ ইন্টারনাল মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেক সময় মানে ভুলভ্রান্তি হয় দেখা গেছে পরবর্তী সময় এগুলো চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে তো এই ক্ষেত্রে একটু যদি আমরা মানে সিনসিয়ারিটি মেনটেন করে যদি আমরা কাজটা করি তাহলে এই ভুলগুলো হয় না আর এবার আরেকটা নতুন সংযোজন আমরা করেছি যদি কোনো স্টুডেন্ট ইন্টারনাল বা প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট থাকে এবার ক্যাপিটাল লেটারে এ দিতে পারবে এ দিতে হবে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যাপিটাল এ দেবে অ্যাবসেন্ট ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস এ দেবে আর বাকিদের জন্য মার্কস যেভাবে আছে ওইভাবে দিতে পারবে 0 দিতে পারবে 1 দিতে পারবে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে 20 পর্যন্ত বা প্র্যাকটিক্যালে আছে 1 থেকে 30-এর মধ্যে দিতে হয় বা ভোকেশনাল আছে মিউজিক কম্পিউটার এগুলো 1 থেকে 70-এর মধ্যে দিতে হয় এগুলো দিতে পারবে তো এভাবে করে ফর্ম ফিল-আপগুলো করতে থাকবে স্কুল তো ফর্ম ফিল-আপগুলো যখনই একটা স্কুলের ফর্ম ফিল-আপ কমপ্লিট হবে যতজন স্টুডেন্ট আছে সবার ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে তারপর স্কুল কর্তৃপক্ষ সে ভেরিফিকেশানগুলো ডাউনলোড করার পর সেগুলো ভালোভাবে চেক করবে তারপরে হেডমাস্টার মশাই সেটাতে সাইন করবেন সাইন করার পরে এই সমস্ত ভেরিফিকেশান রিপোর্টগুলো সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে বোর্ডে জমা দিতে হবে সেটা আমরা যেহেতু 31 জানুয়ারি লাস্ট ডেট ধরছি ফর্ম ফিল-আপের সেই জন্য আমি বলছি যে 1 তারিখ বিকাল 5টার মধ্যে আমাকে এই সমস্ত ভেরিফিকেশানগুলো জমা দিয়ে যেতে হবে কারণ এগুলোর বেসিসে কোনো দরকার হলে আমাকে সেগুলো রেফারেন্স হিসেবে দেখতে হতে পারে ডেটাবেস ফাইনাল করার ক্ষেত্রে Abon bagai karakshalo kokthomni bisingti saklaimung rekha rungdongni rungfurungnai rokno dakte khlai verification khlainani bagai Raja Khorang ni Simi Omidni kokthom Chini Khorang